তো আপনি এইভাবে প্রসাদ ফালাইলেন কেন? আপনি কি হিন্দু নাকি মুসলিম? এই যে এখানে প্রসাদ ফালাইলেন। হিন্দু। জগন্নাথের একটা মহিমা, বাস্তব ঘটনা। তো সেখানে একজন রিক্সা চালক, মুসলিম রিক্সা চালক আসছিলেন, মন্দিরের কোনো এক প্রোগ্রামে আসছিলেন এবং এই যে আপনি কি হিন্দু নাকি মুসলিম? এই যে এখানে প্রসাদ ফালাইলেন। হিন্দু। হিন্দু, তাহলে মন্দিরে আসছেন, প্রসাদ পেয়েছেন? হ্যাঁ, প্রসাদ। এই যে প্রসাদ ফালাইলেন, আপনি কেন প্রসাদ ফালাইলেন? বেশি হয়ে গেছিলো, খেতে পারিনি তাই ফালি। বেশি হয়ে গেছে। তো আসলে এই মন্দিরে যে অনেক কত ভক্ত আসে, প্রসাদ কখনো কিন্তু বেশি হয় না। কত ভক্ত আসে, তারা অনেকে প্রসাদের জন্য কত লাইনে দাঁড়িয়ে থাকে, কত সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকে। আবার তারা কি করে, অনেক কষ্ট করে লাইনে দাঁড়িয়ে থাকে। আবার অনেকের হুড়াহুড়ি লাগে, অনেক জ্যাম, ভিড়ের মধ্যে, মানে গরমের মধ্যে ঘামে ঘুমে কী করে তারা প্রসাদের জন্য অপেক্ষা করে। তো আপনি এইভাবে প্রসাদ ফালাইলেন কেন? মানে প্রসাদ ফালাইলে কি হয় সেটাই তো আমি বুঝতে পারতেছি। প্রসাদ ফালাইলে জানেন না? মানে প্রসাদ ফালাইলে কী হয় এটা জানেন না? তো প্রসাদ ফালাইলে তো অনেক বড় অপরাধ হয়। তো সেটা যদি কৃপাকুরা বলতে পারেন তাহলে তো উপকার হয়। তো আসলে এই আমাদের এখন কি অনুষ্ঠান চলেছে? মন্দিরে যে আসছেন, কি অনুষ্ঠান চলছে? রথযাত্রা অনুষ্ঠান। রথযাত্রা, জগন্নাথের অনুষ্ঠান। তো জগন্নাথের এই প্রসাদ হচ্ছে জগন্নাথের একটা বিশেষ কৃপা, এটা জানেন আপনি? হ্যাঁ, জানি। তো এই জগন্নাথের যে এই বিশেষ কৃপা প্রসাদ, তো এই প্রসাদ কি আমাদের কি কখনো কি ফালানো উচিত নয়, তাই তো? তো এই প্রসাদ ফালানোর বিষয় নিয়ে একটা কাহিনী আছে আমাদের, এটা বাস্তব ঘটনা। এটা কি জানেন আপনি? জগন্নাথের কোনো লীলা শুনেছেন? না। জগন্নাথের কোনো লীলা শুনেছেন আপনি? আমি আজকে একটা জগন্নাথের বাস্তব লীলা শোনাবো, যেটা আপনি তো হিন্দু হয়ে প্রসাদ ফালাইছেন, তো একজন মুসলিম এই প্রসাদ ফালাইছিল, তার সাথে কি হয়েছিল আজকে সেই একটা কাহিনী আমি আপনাকে বলবো। একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, ঠিক আছে? এই যে ভারতের যে রাজাপুর, সেই রাজাপুরে কি জগন্নাথ বিগ্রহ রয়েছে। এই জগন্নাথ বিগ্রহ কি করেন, জগন্নাথের যে প্রসাদ, এই প্রসাদেরও অনেক মহিমা রয়েছে। তো এই প্রসাদের এক সময় কী করেছিলেন, একজন মুসলিম রিক্সা চালক এই প্রসাদ ফালাই দিয়েছিলেন। তো সেই ঘটনাটা আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন। তো সুপ্রিয় ভক্ত সজ্জন, আপনারা এই প্রসাদের মহিমাটা খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে শ্রবণ করবেন। সেটা হচ্ছে রাজাপুরের জগন্নাথের একটা মহিমা, বাস্তব ঘটনা। তো সেখানে একজন রিক্সা চালক, মুসলিম রিক্সা চালক আসছিলেন, মন্দিরের কোনো এক প্রোগ্রামে আসছিলেন এবং প্রোগ্রামে আসার পর সেখানে কি হয়েছিল যে প্রসাদ বিতরণ করেছিলেন। তো সেখানে যে রিক্সা চালক ছিল, রিক্সা চালককে একজন প্রসাদ দিয়েছিলেন। যে প্রসাদ দিয়েছিলেন, তো যে প্রসাদ দিয়েছিল সে কিন্তু জানে না যে এ মুসলিম, যে রিক্সা চালক মুসলিম। তো তারা তো জানে না, সবাইকে প্রসাদ দিচ্ছে। এরপর সেই মুসলিম ব্যক্তিকে প্রসাদ দিয়েছে। তো রিক্সা চালক কী করছে, সেই প্রসাদটা নিয়ে তো সে মনে মনে চিন্তা করছে, আমি তো মুসলিম, এই প্রসাদ খাবো, হিন্দুদের প্রসাদ, এটা আমাদের কি, এটা খাওয়া উচিত হবে না। তখন সে কী করছিল, সেই প্রসাদটা ফেলে দিয়েছিল। বুঝতে পারছেন? প্রসাদটা ফেলে দিয়ে সে কী করছে, বাসায় গিয়েছে। বাসায় যাওয়ার পর কী করছে, রাতে শুইছে। তো শোয়ার পরে সে স্বপ্নে কি দেখে জানেন? সেখানে দেখে যে জগন্নাথ বলদেব যে সুভদ্রা বিগ্রহ, এগুলো দর্শন করেছেন আপনি? দর্শন করেছেন না জগন্নাথ বলদেব সুভদ্রা বিগ্রহ? রথে গিয়েছিলেন? রথে যে জগন্নাথ বলদেব সুভদ্রা বিগ্রহ, এগুলো দর্শন করেন নাই? হ্যাঁ, করছিলাম। জগন্নাথ কীরকম? জগন্নাথ আবার কিরকম? কালো না সাদা না হলুদ না কীরকম? জগন্নাথ কীরকম? কালো। আর বলদেব সাদা। আর সুভদ্রা হলুদ। তো তখন সে দেখতেছে যে তিনজন দেবতা, একজন কালো, একজন সাদা, একজন হলুদ, একটা মেয়ে, মানে হলুদ সেই সুভদ্রা মহারানী। সে স্বপ্নে দেখতেছে যে তিনজন দেবতা তাকে কি করছে, তাকে এসে মারতেছে। কীভাবে মারতেছে? অনেক মানে ঘুষি মারতেছে। এবং তো জগন্নাথ মারতেছে না, জগন্নাথ কালো, সে বলতেছে থাক তাকে মারতে হবে না। আর যে বাকি যে বলদেব মারতেছে, আর সুভদ্রা বলতেছে ওকে আরও মারো, আমার দাদার প্রসাদ ফেলে দিছে। সুভদ্রার দাদা হচ্ছে কে? সুভদ্রার দাদাকে জগন্নাথ বলদেব দুইজনেই আছে সুভদ্রার দাদা। তো এরপর সেই সুভদ্রা বলতেছে বলদেবকে যে মারো, ও আমার দাদার প্রসাদ ফেলে দিয়েছে, আমার দাদার প্রসাদকে অপমান করেছে, তাকে মারো, আরও বেশি করে মারো। তো এভাবে বলার পর ও আরও বেশি মারতে। আর জগন্নাথ বলতেছে না তাকে ছেড়ে দাও, সে বুঝতে পারে নাকি, সে ভুলে ফেলে দিয়েছে এই প্রসাদ, এভাবে বলছে। তো এরপর স্বপ্নে তাকে মারছে। তো পরের দিন সকালে যখন সে ঘুম থেকে উঠবে, তার সর্বাঙ্গ শরীর ব্যথা,
এবং ও বাস্তবে অনেক কষ্ট পেয়েছে। মানে একজন মানুষকে বাস্তবে মারলে যেরকম ব্যথা হয় ঠিক সেরকম ব্যথা ওর শরীরে অনুভব হচ্ছে, তাকে বাস্তবে মেরেছে। এরপরের দিন সে কী হয়েছে, মন্দিরে আসছে, আবার যেখানে প্রসাদ ফেলে দিয়েছিল সেই মন্দিরে আসে এবং অনেক কিছু বাজার করছে, জগন্নাথের জন্য অনেক কিছু বাজার করছে, বাজার করে পূজারীর হাতে দিয়েছে যে এই যে প্রসাদ, এই বাজারগুলো জগন্নাথের জন্য রান্না করে জগন্নাথকে ভোগ দিবেন এবং এই ভোগ দেবেন এবং আমাকে একটু প্রসাদ দিন, আমি প্রসাদ খাবো। তখন পূজারীকে সব এই ঘটনাগুলো খুলে বলছে যে আসলে আপনাদের যে 3জন ঠাকুর রয়েছে, 3জন দেবতা আমাকে রাতে এসে মারছে, তাদের আমি প্রসাদ ফেলে দিয়েছিলাম। এরকম করে সে কি পূজারীকে বলল যে আমাকে আপনাদের এই যে 3জন দেবতা, এই যে 3জন ঠাকুর রয়েছে, এই ঠাকুরগুলো আমাকে এসে কি মারছিল, আর আমি সেই স্বপ্নে অনেক কষ্ট ভোগ করছি, আমাকে সত্যি এখনও আমার শরীর ব্যথা করছে, এইভাবে পূজারীকে এসে বলছে। তো জগন্নাথ হচ্ছে কি জগতের নাথ, জগন্নাথ অর্থাৎ সকল জীবের জন্য এবং সারা জগতের জন্য, কোনো হিন্দু নাই মুসলিম নাই, তার কি সকলের জন্য জগন্নাথ, তাই তার নাম কি হচ্ছে জগতের নাথ। এই জন্য আমাদের কি জগন্নাথের প্রসাদকে কখনো অবহেলা করতে নেই, জগন্নাথের প্রসাদকে কি কখনো ফেলে দিতে নেই। তো ভবিষ্যতে কি আপনি কখনো এই জগন্নাথের প্রসাদ ফেলবেন? অর্থাৎ আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু নিয়ে কি গ্রহণ করার চেষ্টা করব এবং বেশি কখনোই গ্রহণ করবো না। কেননা আমরা অনেক সময় কী করি, অনেকে বেশি নিয়ে ফেলি এবং শেষে দেখে যে প্রসাদ শর্ট পরে অনেক ভক্ত কী করে, অনেকক্ষণ থাকার পরে কষ্ট করে লাইন কেটে থাকার পরে তারা কি ফিরিয়ে যায় প্রসাদ, তারা কি আর পায় না, অনেক কষ্ট নিয়ে দুঃখ নিয়ে হয়তো অনেকে ফিরে যায়। এই জন্য আমাদের কী হবে, প্রসাদ কখনো বেশি নিয়ে কি ফেলে দেওয়া যাবে না। তো শুধু ভক্ত সজ্জন, তো এই আসলে এই কাহিনীটা থেকে আমাদের সকলের শিক্ষা গ্রহণ করা উচিত যে আমাদের আসলে কখনো প্রসাদ কি ফেলে দেওয়া উচিত নয় এবং প্রসাদের কি যথার্থ মূল্যায়ন করা উচিত এবং প্রসাদ যাতে সবাই পায় এই জন্য কি তারও ব্যবস্থা করা উচিত। এবং আমরা এরকম অনেকে রয়েছে যে আমরা বেশি করে নিয়ে ফেলি এবং প্রয়োজনের অতিরিক্ত নিয়ে ফালাইয়ে দিই, আবার অনেকে কী করে লাইন কেটে কি প্রসাদ তারা কি নিতে পারে না, প্রসাদ না পেয়ে ফিরে যায়। তো এই দিকগুলো আমাদের অবশ্যই কি আমাদের ভক্ত হিসেবে, জগন্নাথের ভক্ত হিসেবে আমাদের কি অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করতে হবে। তো শুধু ভক্ত সজ্জন, হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই বৈদিক পিস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা সবসময় এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। তো আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হরে কৃষ্ণ।